পাঁচার কইতাছি নকশামু বাদ দাও। পা ধরে নকশামু না, হ্যাঁ? টাকা দেওয়ার নামে কোনো হদিস নাই। ঈদ চলে আসছে তোর গোড়ায়, উনি টাকা দেয় না। টাকা দিস না কেন? আমার টাকা কই? এই রাখ রাখ রাখ, দাঁড়া, ওঠ, দাঁড়া। 3 দিন ধরে ফোন দিতেছি, ফোন ধরস না কেন? টাকা দেওয়ার ডেট কবে ছিল? টাকা দেওয়ার তো ডেট চলে গেছে ভাই। চলে গেছে, চলে গেছে না? সেটা তো মনে আছে। টাকা দেশ না কেন আমার? টাকা কবে দিবি? টাকা দেশ না কেন? ভাই বিশ্বাস করেন, টাকা তো আমি দিতে চাইছিলাম, কিন্তু হাওরে আমগো জমি জমা সব ডুবে গেছে গে ভাই। এই লেগে আপনার টাকা দিতে পারি নাই ভাই। আমি চাইছিলাম আপনার টাকাটা খুব তাড়াতাড়ি দিয়ে দুম ভাই। এই অবস্থায় টাকা আমি কই পাবো ভাই? কই পাবি সেটা আমি কেমনে কমু? হ্যাঁ, টাকা নেওয়ার সময় তোমার মনে আসছিল না? এখন কাজে কই পামু, কই পামু? মন মেজাজ কিন্তু খুব খারাপ, খুব খারাপ। আর মাথা একদম খারাপ করিস না। আমি তো এইবার চিন্তা করছি যে গ্রামের সব থেকে বড় গরুটা কুরবানি দেবো। শোন, কালকে সন্ধ্যার মধ্যে আমার টাকা দিয়ে আসবি। কই থেকে দিয়ে আসবি আমি জানি না, দিয়ে আসবি এইটা আমি জানি। আমার যেন আশা লাগে না। খোদার কসম, খোদার কসম করে কইতাছি, তুই যদি কালকে সন্ধ্যার মধ্যে আমার টাকা না দেস, তাহলে আমি গরু কুরবানি দেওয়ার আগে তোকে কুরবানি দেবো। টাকাটা ঠিক মতো দিয়ে দিবি না, খবর আছে। আরে ভাই, এটা আপনারা কি শুরু করে দিয়েছেন ভাই? হ্যাঁ বাইরে আরে এটা তো আমার দোকান, আমরা এগুলো ভাঙতেছেন কে? এটা তোর দোকানে, এটা কে না জানে? দোকান তোর ঠিক আছে, এই মাল কেনার টাকা কই পাইছস? আমার কাছ থেকে টাকা নিয়ে মাল সাজায় বেচা কেনা করে দিব্যি খাওয়া দাওয়া চলতেছে তোমার, আর আমার টাকা দেশ না। ভাই ভুল হয়ে গেছে ভাই, আমার আর কয়টা দিন সময় দেন, আমি আপনার সব টাকা ফেরত দিয়ে দেবো ভাই। কয় মাস হয়েছে টাকা দেশ না? বেশি না ভাই, 2 মাস। এই একটু সময় খুব খারাপ যাইতেছে তো ভাই, ইয়ার লাগে আপনার টাকাটা দিতে পারি না ভাই। 2 মাসেও তোর ঝামেলা যায় নাই না? নকশা আমার লগের নকশা না, টাকা ফালা কিন্তু, তাহলে কিন্তু একদম পাড়া দিয়া নাড়ি বুড়ি সব বাইর করে দেবো। ভাই ভাই বিশ্বাস করেন ভাই, ব্যবসা বাণিজ্য বেশি একটা ভালো না ভাই, এর লাগে আপনার টাকাটা আমার দিতে একটু সমস্যা হইতেছে ভাই। আর কয়টা দিন সময় দেন, আমি আপনার সবগুলো টাকা দিয়ে দেবো ভাই। এই টাকা নেওয়ার সময় তো সময় চাস নাই, দেওয়ার সময় সময় চাস কেন? টাকা ফেলা, টাকা ফেলা। ভাই ওরে কিছুক্ষণ বানাই। না থাক, কালকে সন্ধ্যার মধ্যে তুই আমার টাকা দিবি। ভাই ঠিক আছে ভাই, আমি চেষ্টা করতেছি ভাই। চেষ্টা মেষ্টা তো আমি বুঝি না, কালকেই তুই টাকা দিবি। আমি এই গ্রামের সবচেয়ে বড় গরুটা কিনবো। কালকে যদি টাকা না পাই না, গলায় এই গামছাটা বাইন্ধা কুকুরের মতো টানতে টানতে নিয়ে যাবো। মনে থাকবো? হ্যাঁ ভাই, থাকবো থাকবো ভাই। কার কাছে থেকে টাকা নিয়ে দোকানদারি করলাম? মানুষ না, এটা একটা অমানুষ। কয়টা টাকা নিছি, এই টাকার লাগে কি শুরু করে দিছি না। এভাবে ধার খরচ করে টাকা নিয়ে ব্যবসা করা যাবে না। এই যা প্রশ্ন, সাকি ঠিক আছে? চা ঠিক না থাকলে তো এতক্ষণ টের পাইতা। আপনার একটা কথা কমু কমু কইরা কওয়া হইতাছে না। কিছু লাগবো? না, মানে কইতাছিলাম কি, আপনি যে এটা করতেছেন এটা কিন্তু ঠিক করতেছেন না। মানে কি? না মানে কুরবানি দিবেন আলহামদুলিল্লাহ, কিন্তু মানুষের উপরে জুলুম কইরা সেই টাকা নিয়া সেটা দিয়া কুরবানি দিবেন, সেই কুরবানি কি হইব? তুমি কি করতে চাও একটু খুলা কত? আপনি আমার স্বামী, আপনার মনে কষ্ট দিয়ে আমি কোনো কিছু কইতে চাই না, কিন্তু আপনি মনে কষ্ট নিয়েন না। আমি আপনারে কিছু কথা কই। আল্লাহ সুদ হারাম করছে, আর এই
সুদের ব্যবসা এগুলা তো পাপ। আপনি যা করতেছেন সেটা তো পাপ। তার উপর আবার আপনি মানুষের কষ্ট দিয়ে টাকা আদায় করতেছেন। এগুলা করা ছাইরা দেন, আল্লাহর রাস্তে এগুলা করা ছাইরা দেন। আর আপনি কষ্ট পাইতেছেন কিনা আমি জানি না, কিন্তু এইটা জানি যে মানুষের মনে কষ্ট দিলে এগুলোর অভিশাপ লাগবে আমার জীবনে। আর আপনি মনে হয় আমার কথার কোনো গুরুত্ব দিতেছেন না। আপনি একটাবার আমগো পোলাটার দিকে চাইয়া দেখেন। আল্লাহ আমগো এত বছর কোল খালি রাখছিল, শেষ বয়সে একটা সন্তান দিছে, তারও আবার এই অবস্থা। আপনার কি মনে হইতেছে না এটা মানুষের অভিশাপের কারণে হয়েছে? আর আমি যা কইয়া যাইতেছি আপনি কিছু না কইয়া খালি আর কইরা যাইতেছেন। কিছু কন। কইতাম তো আরো আগে, কিন্তু আমি দেখতেছিলাম যে কখন তোর কথা শেষ হয়, কখন তুই থামবি। এই, আমি যদি অন্য কোনো ব্যবসা করতাম আমার লাভ হইতো না। কিন্তু আমি এই, এতক্ষণ তুই কথা কইছস, আমি মন দিয়ে শুনছি। এবার আমি কথা কমু, তার মধ্যে তুই যদি বা হাত ছালস, লাথি দিয়া বুকের খাঁচা কিন্তু আমি ভেঙে দেবো। আমি সুদ খাই না, লাভ খাই। কথা কি কানে ঢুকছে? এইবার আয় মানুষের পরে জুলুমের কথা। আমি কি কোনো মানুষেরে কইছি যার টাকা লাগবে আমার কাছ থেকে নিয়ে যাও? কইছি? মানুষ আমার কাছ থেকে টাকা নেয় কেন? তাকে দরকার তারা নেয়। এখন তারা যদি সময় মতো টাকাটা ফেরত না দেয়, আমি কি টাকাটা আদায় করবো না? আমি তাগো টিপা কমো যে ভাই আমার টাকাটা ফেরত দেন। কি বুঝছস কিছু? এইবার তোর পোলার বিষয়। তোর পোলারে তুই যখন পেটে ধরছিলি, বাপের বাড়ি গেছিলি, সেইখানে আঘাত পাইছস, সেই জন্যই তো পোলাটা এরকম হয়েছে। তুই কি তোর সব কথার উত্তর আমার কাছে থেকে পাইছস? যদি পায়া থাকস তাহলে আর কোনোদিনও আমার কোনো প্রশ্ন করবি না। যদি প্রশ্ন করস, আসমা খোদার কসম করে কইতাছি, একটা লাথি দিব না, একদম দম বন্ধ হয়ে জায়গায় মরে যাবি। ঠিক আছে? ভাই আজকে ঠিকঠাক মতো আদায় হয়েছে? ওই আদায় হইছে, হরির তো টেকাই দিল না। ভাই ও বাদে তো সবাই দিছে ভাই। ওই হইছে আর কি কোন রকম। ইমাম সাহেব না? আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আছি, ভালো আছি। তো কি অবস্থা, কেমন লাগতেছে আমার এলাকা? জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো। খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হইতেছে না তো? জি না, কোনো অসুবিধা নেই। যাক, কেউ যদি কিছু বলে তুমি সরাসরি আমারে এসে বলবা। অতদূর যাওয়া লাগবে না ভাইজান, এই এলাকার সবাই আমাকে খুবই সম্মান করে। যাক, শুনে ভালো লাগলো। তোমার কাছে আমি একটু যাইতে চাইছিলাম, তা এই যাই করে আর যাওয়া হইল না। তা ভাবছিলাম যে এই শুক্রবারে জুম্মার নামাজটা মসজিদে পড়বো, তাও তো যাইতে পারলাম না। আচ্ছা যাক, ওই তোমার লগে দেখা যখন হইলো, কথাটা কয়ে ফেলাই। জি বলেন। 4 দিন পরেই কুরবানি ঈদ মনে হয় নাকি? জি। শোনো, আগে যে ইমাম সাহেব এখানে ছিল, শুধু আগের ইমাম সাহেব না, মসজিদ তৈরি হওয়ার পর থেকে এই পর্যন্ত যত ইমাম সাহেব আসছে না, সবাই একটা নিয়ম কিন্তু পালন করছে। ওই কুরবানি ঈদের দিন নামাজ পড়া সোজা আমার বাড়িতে যায়, যে কি করে আগে আমার গরুটা কুরবানি দেয়, দিয়া তারপরে গ্রামের অন্যান্য মানুষের গরু কুরবানি দেয়। তুমি হ্যাঁ নতুন আসছো, এই জন্যই বললাম আর কি। ইমাম সাহেব, তাহলে একসাথে নামাজ পড়বো, নামাজ পড়ে ভাইজানের গরুটা আগে ফালাবো, তারপর এলাকা অন্যদের গরু। এটাই আমাদের এলাকার নিয়ম, ঠিক আছে ইমাম সাহেব? এই এত বোঝানো লাগে নাকি? উনি অল্পতে বুঝে গেছে, তাই না? চল।
আসসালামু আলাইকুম আহাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। বসেন হুজুর। আচ্ছা, দেখলাম নামাজ পড়েই মসজিদ থেকে চলে আসলেন, কি বিষয়, মন খারাপ? কিভাবে যে বলি হুজুর, আপনি আমগে এলাকার নতুন ইমাম সাহেব, এলাকার বদনাম করাটা ঠিক হবে কিনা জানি না, তবে আমগে এলাকার জন্য খুবই খারাপ, বদনামে হবে। ভাইজান, আপনি বলতে না চাইলে থাক, কিন্তু আমি তো আপনাদের এলাকার ইমাম, আর ইমাম মানে হইল নেতা। আর নেতা কিন্তু সবার আপন হয়, পর হয় না, যে কিনা সবসময় মানুষের পাশে থাকে। না, ঠিকই বলছেন। আসলে হুজুর, কারো ঘরে বলার দরকার নাই। আমি এই দোকানটা যখন নতুন নেই, তখন মারুফ ভাইয়ের কাছ থেকে আমি 60,000 টাকা নিয়েছিলাম। তো সময় মতো তারে দিতে পারি নাই। আপনি তো বুঝেনই, নতুন দোকান, নতুন জায়গা, নতুন কাস্টমার, এখানে বেচা কিনা করে লাভ করা অনেক কঠিন ব্যাপার। তাই মারুফ ভাইরে আমি সময় মতো টাকাটা দিতে পারি নাই। এখন মারুফ ভাই সে টাকার থেকে সুদ নেওয়া শুরু করছে। টাকা কিন্তু 60,000 টাকার ভিতরে 30,000 টাকা আমি দিয়ে দিছি। তারপরও মারুফ ভাই ওই 60,000 টাকারই সুদ নেয়। আমি তারে বুঝাই বলছি যে ভাই, আমার বয়স, শরীরটা বেশি ভালো না, অনেক খারাপ, তারে নিয়ে ডাক্তার, হসপিটাল দৌড়াদৌড়ি করতে হয়, ঠিক মতো দোকানদারি করতে পারি না। কিন্তু সে বান্দা কোনো কথাই শুনতে রাজি না। সে চাইতেছে তার টাকা পুরাপুরি তাকে দিতেই হইব। গতকালকে আইসা আমার দোকানের ভিতরে ভাঙচুর শুরু করে দিছে। এর পরে বলে গেছে যে টাকাটা আজকের দিনের ভিতরে দিতে বলছি, আর আজকের ভিতরে টাকাটা দিতে না পারলে সে আমার ক্ষতি করার হুমকি দিয়ে গেছে। জানি না টাকাটা দিতে না পারলে কপালে কি আছে আল্লাহ জানে। আহাদ ভাই, এখন এই 2 মাসের আসল আর সুদ দিয়ে মোট কত টাকা দেয়া লাগবে? এই তো 80,000 টাকার মতো। 80,000 টাকা কি আজকেই দেয়া লাগবে? জি। আল্লাহ ভরসা। আমিও তো ভাই ওনাকে নিয়ে পেরেশানিতে আছি। আপনিও কি মারুফ ভাই থেকে টাকা নিয়েছিলেন সুদে? আল্লাহ মাফ করুন। আহাদ ভাই, সুদ নেয়া এবং দেয়া দুইটাই হারাম। আর আমি তো জানি উনি একজন সুদখোর, তাই ওনার থেকে যতটা সম্ভব আমি দূরে দূরেই থাকি। হয়েছে কি যে একটু আগে ওনার সাথে আমার পথে দেখা হয়েছে। উনি ঈদে ওনার কুরবানিটা আমাকে প্রথমে জবাই করতে বলছে, কিন্তু আমি তো জানি যে ওনার কুরবানির পশুটা হারামের পয়সায় কেনা, তাই আসলে আমি ওনার পশুটা জবাই দিতে চাচ্ছি না। সম্মানের খাতিরে ওনাকে এটা বলতেও পারছি না, আবার মুখ বুঝে আমি সহ্যও করতে পারছি না। খবরদার ভাই, ভুলো ওর ফাঁদে পা দিবেন না। ওই লোকটা কিন্তু খুবই খারাপ মানুষ, যখন তখন যাত্রার গায়ে হাত তুলে বসে। আপনার যে আমাকে এলাকার ইমাম, সে কিন্তু এটাও ভুলা যাইব, দেখা যাবে আপনার সাথে বেয়াদবি করে বইছে। আল্লাহ ভরসা। আমি আল্লাহর কাছে সাহায্য চাই, তিনি নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন, আমাকে নিশ্চয়ই কোনো না কোনো একটা পথ দেখাবেন। হে আল্লাহ, হে রহমান রহিম, তোমার টাকার মতো তোমার অসংখ্য বান্দা এই দুনিয়াতে আছে, কিন্তু তোমার তোমার টাকা ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ, তুমি দয়া করে আমার ডাক শোনো আল্লাহ। আমি অনেক পাপ করছি, তুমি দয়া করে আমারে ক্ষমা করো। আমার স্বামীরে তুমি হেদায়েত দান করো আল্লাহ। তারে তারে তার ভুলটা বোঝার তৌফিক দান করো। কারণ হাত খালি হাতে ফিরাও না, তুমি আমার হাত খালি হাতে ফিরেও না আল্লাহ। চাচা, হুম। হাটেতে কিন্তু গরু আমিই ধরবো। যখন গরু রাস্তা দিয়ে নিয়ে যাব, মানুষ যখন জিজ্ঞাসা করবে এত বড় গরু কত টাকা, তখন বলবো 1.5 লাখ। ভাবতে কি আনন্দ লাগতেছে চাচা। আরে ইমাম সাহেব যে, কেমন আছো? কি খবর টবর কি? আসসালামু আলাইকুম ভাইজান। আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। ওয়ালাইকুম ওয়ালাইকুম। আচ্ছা শোনো,
ওই বড় গরু জবাই দিয়ে অভ্যাস আছে তো, কারণ আমার যে গরুটা আসতেছে সেইটা কিন্তু একটা বিশাল গরু। ওই গরুটা দেখা সবার কিন্তু চোখ জোড়ায় যাইব। গরুটা যখন গ্রামে ঢুকবো না, সবাই কিন্তু থ মারে যাইব। ভাইজান, আপনাকে একটা কথা বলতে চাই, যদি আপনি অভয় দেন তো বলি। আরে ভাই, আপনার এই কথা বলা লাগবে না। এলাকার 5 জন যা দিবে ভাইজান তার থেকে বেশি দিবে আপনাকে। আপনার এই কথা চিন্তা করা লাগবে না, আপনি আইসা পড়েন সময় মতো। আসলে আমার কথাটা সেইটা না। আমার কথাটা হইতেছে ভাইজান, আমি আপনার গরুটা আসলে জবাই দিতে পারব না, আমারে মাফ করে দেন। কেন, বাড়ি যাবেন নাকি? জি না, আমি আসলে বাড়িও যাব না। তাহলে সমস্যা কি? সমস্যা মানে ভাইজান, আচ্ছা থাক, বাদ দেন। আপনি আসলে কাজটা অন্য কাউকে দিয়ে করায় নেন। এই, এই থাম, তোমার সমস্যা কি ইমাম? আজ পর্যন্ত কারোর সাহস হয় নাই আমারে কোনো কাজে না করার, আর তুমি আমার একদম মুখের উপরে না কইতেছ, কাহিনী কি? ভাইজান, আপনি আমারে মাফ করেন, আমি আসলে পারুম না। আমি আসি ভাইজান, আসসালামু আলাইকুম। তোমার তো সাহস কম না, তুমি আমার কথা শেষ না কইরা আমার কথার জবাব না দিয়া তুমি চলে যাইতেছ। কি হয়েছে সেইটা বলে তারপরে যাবা। ভাইজান, আপনি যে টাকা দিয়া কুরবানি দিবেন সেইটা কি হালাল বলেন? আপনি সুদের টাকায় কুরবানি দিবেন, আর আমি ইমাম হইয়া যাই না শুই না সেই গরু জবাই দিব, এটা হয় না ভাই। এ মিয়া, তোমার বেতন হয় আমার টাকায়। তুমি যে 3 বেলা খাও তার 1 বেলা কিন্তু আমার বাড়ির খাবার, আর তুমি আমারে সুদ নিয়ে খুঁটা দিতেছো। ভাইজান, আমি আসলে আপনাদের গ্রামে আসছি মাত্র 7 দিন। আমি যেদিন থেকে আপনার সম্পর্কে জানছি সেই দিন থেকে আপনার খাবার আমি হাত দিই না, আপনার ভাত আমি খাই না। মসজিদের পাশে যে কুকুরটা আছে ওইটার আমি দেয়া দিই। আর এটাও মনে মনে সিদ্ধান্ত নিছি যে আপনার টাকায় বেতন আমি নিব না। কি কইলি? আমার ভাইজানের ভাত উত্তরে দেশ। দাঁড়া, যে যেমন তারা ঠিক সেইভাবে টাইট দিতে হয়। যেমন কুকুর তেমন মুগুর। শোনো ইমাম, তুমি যদি ঈদের আগে মরে যাও তাইলে ধরো বাইচা গেলা, আর যদি বাইচা থাকো তাইলে কিন্তু ঈদের দিন নামাজ পড়া সবার আগে আমার গরু জবাই দেয়া লাগবে। ইমামের দিকে খেয়াল রাখবে যাতে গ্রাম ছাড়তে না পারে। আমি সৈয়দ মারুফ যেটা চাই সেইটা আমি কিন্তু জোর করে নিয়ে নেই। আপোষে হইলে আলহামদুলিল্লাহ, আর না হইলে তুমি বুঝবা ঈদের দিন। ঠিক আছে, চল। আসমা, 1 কাপ চা দাও। বসেন খায়ের টাকাটা যাইতে হবে, তাড়াতাড়ি দাও। বসেন, নিয়ে আসতাছি। পোলা ভাই ঘরে দেখলাম না যে, পোলা কই? আর মামা আসছে, পরে নিয়ে বাজারে গেছে, ঈদের জামা কাপড় কিনা দিব। তো মামা কখন এলো তারেও তো দেখলাম না। আপনি কি বাড়িতে থাকেন যে দেখবেন? একটা কথা কইতাম। কি কথা? আহাদ আইছিল। কোন হাত? আর ওই যে চায়ের দোকানদার। কেন? ওহো, বুঝছি, টাকা দিতে আইছিল না? আরে না, ওর বউটা নাকি খুব অসুস্থ। ওই আপনার নাকি 2 মাসের টাকা দিতে পারে নাই, এখন এই মাসেও নাকি ওর বউর অপারেশন করানো লাগবে।
টাকা পয়সা জোগাড় করতে পারে নাই, তাই আসছিল আমার কাছে বলতে আপনি যদি এইবারের মতো ওর একটু আসান করতেন। এই জন্য এই সমস্ত ফকিন্নির বাচ্চাগো টাকা দিতে নাই। শালা করে শালারা টাকা নেওয়ার সময় ঠিক আছে, দেওয়ার সময় গুলো আচ্ছা 1 মিনিট দাঁড়াও, ওরে টাকা আমি দিছি, লেনদেন আমার লগে। ওই শালা বাড়ি আসার সাহস কই পেল? আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি আবার ওরে কিছু কইতে যায়েন না। বেচারা নিরুপায় হয়ে আমার কাছে আসছিল। নিরুপায় না? ওই শালা ফকিন্নির বাচ্চাদের তুমি চেনো? টাকা নেওয়ার সময় হাতে পায়ে ধরবো, কান্নাকাটি করবো, দেওয়ার সময় কি হয়? দেওয়ার সময় আসলে বাপের অসুখ হয়, মায়ে মরে যায়, পেটে ব্যথা হয়, বউয়ের এইটা হয়, মায়ের সেটা হয়। অথচ ঘরে যাও, ঘরে যেয়ে দেখবো যে শালারা রাজার হালে খাওয়া দাওয়া করতেছে, ভালো ভালো পোশাক আশাক পরতেছে। তোমার আমি একটা কথা কই, আমি যাগুলোকে ব্যবসা করি তারা যদি কোনোদিন আমার বাড়িতে আসেও আমার ব্যবসা নিয়ে তুমি কোনো কথা বলবো না। যদি কথা বলো না, তোমার পুরা গোষ্ঠীরে আমি কিন্তু নামাজ পড়ায় ছেড়ে দেবো, তারপর সেইটারেও দেখবো। হাত আইছিল না, আমি ওটা দেখতে চাইতেছি। শালারে আজকে পাইলে একদম জানে মেরে ফেলাবো। যাইবো কই? হ্যাঁ, কই যাইবো? এই দাঁড়া, এই হারামজাদা, এই এই হারামজাদা, এই এই হারামজাদা, আমার বাড়ি গেছিলি কেন? আমার বাড়ি গেছিলি? তুই আমার বাড়ি গেছিলি কেন? হ্যাঁ, আমি গেছিলাম ভাবির কাছে আমার পক্ষে আপনার কাছ থেকে 2টা দিনের সময় নেওয়ার জন্য ভাইজান। এই কারণে গেছি, অন্য কিছু লেগে যায় নাই। টাকা কি তুমি ভাবির কাছ থেকে নিছো? হারামজাদা, টাকা ভাবির কাছ থেকে নিছো না আমার কাছ থেকে নিছো? আপনার কাছ থেকে নিছি ভাইজান, আপনার কাছ থেকে নিছি। তাহলে গেলি কেন? গেছি, আমার ভুল হয়ে গেছে ভাইজান, আর যাবো না ভাইজান, কানে ধরে আর কখনো যাবো না ভাইজান। আর যাবি না, ঠিক আছে, যতটুকু গেছিস এইটা কি হইব? কষি রে ভাইজান। ও বাবা, ও মা, ও মা, ও মা, ও মা, ভাইজান যাবি না ভাইজান, আর কখনো। ও মা গো, মা, তোমার এই মারে কাজ হইব না। আদর আদর করো না হারামজাদা, তুমি আদর করো। হাট ও মা, চলে ও মা, এই, ও ও ও গো, ও আল্লাহ, আল্লাহ গো, আমি কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম? আল্লাহ, তুমি তো দেখছো আল্লাহ, আমার কোনো অন্যায় নাই আল্লাহ, আমি কোনো অপরাধ করি নাই। আমি তো হক পথে খাইতে যাই, হক পথে রুচি করে চলতে যাই আল্লাহ। তাহলে কি লেগে আল্লাহ তুমি আমার উপর এরকম জুলুম আমার কপালে লেগে রাখছো আল্লাহ? ও আল্লাহ, আমি যদি একটু আবাদত করে থাকি, সেই আবাদত যদি তোমার কাছে যদি কবুল হয়ে থাকে, সেই আবাদতের উসিলা ওই জুলুমকারীর বিচার করো আল্লাহ, ওই জুলুমকারীর বিচার করো। ওই হারামজাদা যদি আজকে টাকা না দেয়, ওরে এমন মার দিবি, মানে মুখ দিয়া বুক দিয়া পিটাইতে থাকবি, শালা যেন 7 দিন কথা কইতে না পারে, বিছনায় থাকে, এমন মার। ভাইজান, ভাইজান, ভাইজান আপনার কি হয়েছে? ভাইজান, ও ভাইজান, কি হয়েছে আপনার? ভাইজান, কি হয়েছে আপনার? ভাবি, ও ভাবি, ও ভাবি, আরে ভাইজানের জানি কি হয়েছে ভাবি? আরে ভাইজান জানি কেমন করে মুখ তো চাকরি যেতেছে ভাইজানের। ভাবি, আরে কি হলো আপনার? হ্যাঁ, এই যে মুখটা খোলেন না। আরে আরে কি হয়েছে? আরে এত মুখ পাকা যেতেছে। আরে কি হলো? আর তুই বাইরে সব কিসের জন্য তুই? তুই তোর বাইরে হাসপাতালে নিয়ে তুই একটা কিছু নিয়ে আয়। আল্লাহ ভাইজান, আরে মুখটা পাকা হয়ে গেছে রে। তাড়াতাড়ি যা। আরে আরে জলদি যা। কারো টাকা নিয়ে আয়। তুই হাসপাতালে নিয়ে তুই এরকম করতেছ কেন? কি হলো? হ্যাঁ, এই যে শুনেন। কিরে তোরা এরকম পাগলা কুত্তা তালা করছে না, এরকম দোলা কি লেগে? আরে আমগো মারু বের মনে হয় জিনে ধরছে। কি হয়েছে? জিনে ধরছে। বেটা এরা জিনে ধরছে, এই তো নিজে একটা জিন, তবে ভালো জিন না, বদ জিন বেটা। হেরে জিনে ধরবো আর মানুষ খুঁজে পায় না জিনে। আরে না রে ভাই,
ওনার হাত পাও ব্যাক হয়ে যাইতাছে, মুখ দিয়ে গ্যাস বাইরে যাইতাছে, আর কথাও বন্ধ হয়ে গেছে। রে এটা জিনে ধরে না রে, আমার মনে হয় স্ট্রোক করছে, স্ট্রোক। জিনে ধরা রোগী কিরকম জানোস? জিনে ধরা রোগী হলো বড় বড় করে চোখ দিয়া তাকায়, মানুষের মারতে আসে, চিৎকার দিয়া গান গায়, হাসে, কাঁদে, এগুলো হলো জিনের লক্ষণ। আর এই যে স্ট্রোক করা রোগী, এগুলো হাত পা বাঁকা হয়ে যায়, মুখে দিয়া লালা বাইর হয়, জবান বন্ধ হয়ে যায়, ব্যাকা তাড়া হয়ে যায়, এগুলো হলো স্ট্রোক করা রোগী। তুই জানলি কেমনি? আরে আমার শালা রহিম আছে না, ওরা জিনে ধরছে, ওই যা যা করছে এগুলো দেখেই তো শিখছি। ও আসলে তো ঠিকই কইছস, এইটা তো জিনের লক্ষণ না? আচ্ছা, ডাক্তারের কাছে নিয়েছিল? আরে আমি তো মাত্র শুনলাম সুমন আর রিয়া নাজিম মনে হয় নিয়ে গেছে ডাক্তারের কাছে। ও বেটা, মূল কাহিনীটা হইছে সে সারা জীবন মানুষের সাথে জুলুম করে যে টাকাগুলা কামাইছে না, এই সবগুলা টাকা নারীর পিছনে আর জুয়ার পিছনে শেষ করছে। অন ফকির হয়ে গেছে গা, কি কইব, এখন এই ভান ধরছে না, মানে এটা একটা কুয়ারা শুরু করে দিছে, বুঝলি? ভন্ডামি। যা আচ্ছা ঠিক আছে, তুই থাক। আল্লাহর বিচার বিন্দু মাত্র ভুল হয় না। আল্লাহ যা বিচার করে সঠিক বিচার করে। মানুষের উপরে জুলুম করছে, মানুষের গায়ে হাত তুলছে, এখন আল্লাহ বিচার করছে। তো প্যারালাইসিস হয়েছে, কদিন পরে দেখবি জবান বন্ধ হয়ে তুই নিজে মরবি, আল্লাহর গজব পড়বে তোর উপর। হুজুর, ডাক্তার তো কইল উনি মনে হয় স্ট্রোক করছে। হুজুর, ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার নিজেই বলতে পারে না কি হয়েছে। রাগ করে নিয়ে চলে আইছি। এখন দেখি কালকে ঢাকা মেডিকেল নিয়ে যাব, দেখি কি হয়। ভাবি, আমি আপনি যা ভাবছি বিষয়টা তা না। ওনাকে আসলে জিনে আসর করে নাই। সেই দুপুর থেকে তো চেষ্টা করেও কোনো লাভ হলো না। ওনার তো অবস্থার অবনতি ছাড়া কোনো উন্নতি দেখছি না ভাবি। এখন তাহলে আমরা কি করুম? ওনারে নিয়ে কি তাহলে আমরা ঢাকা মেডিকেল যাবো? আপনি কি কন? ও আল্লাহ, কি হইছে? হ্যাঁ ভাইজানে কি হইছে? হুজুর কি হইছে? ভাইজানে কি হইছে? হ্যাঁ এটা আল্লাহর গজব। উনি আসলে আর কতক্ষণ বাঁচবেন জানি না, কিন্তু ওনার ইহকাল পরকাল সব শেষ। উনি মৃত্যুর আগে কষ্ট পাচ্ছেন, মৃত্যুর পরেও কষ্ট পাবেন। উনি যে জঘন্য পাপ করেছেন, সেই পাপেরই অভিশাপ লেগেছে, তাই আজকে ওনার এই হাল। অভিশাপ? কেডা দিব অভিশাপ? অভিশাপ কাউরে দেওয়া লাগে না। আমার কারণে আপনি যদি আপনার মনে কোনো কষ্ট পান, তাহলে আপনার মুখ ফুটে আমাকে অভিশাপ দেওয়া লাগবে না। সেইটাই আল্লাহর তরফ থেকে আমার জন্য অভিশাপ হয়ে ফিরে আসবে। আমি তো আল্লাহর কাছে ফরিয়াদ করছিলাম যে আল্লাহ, তুমি এই মজলুমের হাত ফিরায় নিও না। হয় তুমি আমার স্বামীরে তার ভুল বুঝার তৌফিক দান করো, আর তা না হইলে তার একটা শিক্ষা দাও। আল্লাহর সাথে মজলুমের দূরত্ব খুব কম, তাই মজলুমের ডাক আল্লাহ সবচাইতে আগে শোনেন। এখন আপনার স্বামীর যে অবস্থা, ওনাকে আল্লাহর কয়দিন হায়াত দিয়ে রাখবেন সেটা আমি জানি না, কিন্তু এই অভিশাপ নিয়ে যদি উনি কবরে যান, তাহলে মৃত্যুর আগে যেমন কষ্ট পাবেন, মৃত্যুর পরেও তেমন তিনি কষ্ট পাবেন। কাল কিয়ামত পর্যন্ত উনি এই কষ্ট ভোগ করবেন। এখন গ্রামবাসীদের সাথে উনি যা করেছেন, খুবই ভুল কাজ করেছেন, অন্যায় করেছেন, সেটা আমি স্বীকার করছি। কিন্তু আপনাদের সবার কাছে আমার একটা আবদার আছে, মানে আপনারা সবাই এবারের মতো ওনাকে খাস দিলে মাফ করে দেন। হে আল্লাহ, আমি এই সবের সাক্ষী রেখে কইতাছি, আমি মারুফ ভাইরে মাফ করে দিছি। আমি আল্লাহর কাছে বলতেছি, হে আল্লাহ, আমি আমাকে মারুফ ভাইরে মাফ করে দিছি, তুমি আল্লাহ মারুফ ভাইরে মাফ করে দিও। আল্লাহ, যদি মনের থেকে যদি কোনো অভিশাপ যায়, আল্লাহ, আমি আমার মনের ভিতর কোনো কষ্ট রাখি নাই, আল্লাহ আমি মাফ করে দিছি মারুফ ভাইরে, তুমি মারুফ ভাইরে মাফ করে দিও। দেখেন ভাবি, এখন ওনার কি হয়, আর আমি বাড়িতে যে ওনার জন্য দোয়া করব। আপনারাও সবাই যে যার বাড়িতে চলে যান, গিয়ে ওনার জন্য সবাই মিলে আল্লাহর কাছে একটু দোয়া করেন। জি জি। আর আমি সকালে আবার আসবো ভাবি।
যারা ভিড় না করে সবাই গিয়ে একটু দোয়া করে। আসি ভাবি, আসসালামু আলাইকুম। হে আল্লাহ, আমি মনের কষ্টে এরকম একটা ফরিয়াদ করছিলাম, আপনি আমার স্বামীর মাফ করে দেন। আমি খাস দিলে আমি অন্তর থেকে তারে মাফ করে দিছি। আপনি আমার স্বামীরে সুস্থ করে দেন, আমার স্বামীরে লাগবো। আপনি তো হ্যাঁ করেন। আমি আপনার কাছে অভিযোগ করছিলাম, আবার সেই আমি আপনার কাছ থেকে সে অভিযোগ তুলে নিলাম। তুমি তারে ক্ষমা কর। কি হয়েছে আপনার? হ্যাঁ, কি হয়েছে? কি আসমা, আসমা, কি হয়েছে? আসমা, আপনি ঠিক আছেন তো? ইমাম সাহেব কই? ওনার একটু খবর দাও না। কি আমি একটু ইমাম সাহেবের সাথে কথা কইতেছি। ইমাম সাহেব তো কিছুক্ষণ আগে আমগো বাড়ি থেকে গেল। আপনি ঠিক আছেন? না, আমি ঠিক নাই আসমা, আমি খুব খারাপ, খুব খারাপ। আমি এই বাড়িটারেও দোজক বানায় ফেলছি। বাড়ির চারিদিকে আগুন জ্বলতেছে, একটু পানি ঢালার ব্যবস্থা করো। পানি ঢালো, বাড়িতে পানি ঢালো। আসমা, আল্লাহ, আল্লাহ মহান, আল্লাহ সত্যই মহান। বুঝি নাই আগে, আমি আসলেই বুঝি নাই। আমার কাছে কি মনে হলো জানো? মনে হলো যে হঠাৎ করে একজন মানুষ এসে আমার এই হাতটা ধরে আমার টেনে নিয়ে যাইতেছে। কই যাইতেছে আমি জানি না। যাইতে যাইতে দেখি যে অনেক দূরে একটা পাহাড়, আগুনের পাহাড়, অনেক দূরে। কিন্তু সে দূর থেকে কিভাবে যে তাপ আসতেছে, আমারে শুয়ে দেখো কি গরম, গরম, এত তাপ লাগে আছে। আমি লোকটারে জিগাইলাম, ও ভাই এত আগুন কেন? আমারে কই যে তোর ঘর, আমার ঘর বলে আগুন। আমি কইলাম কি কে বানাইছে এই ঘর? আমারে কই দেখবি, আমার মুখটা উঁচু করে আকাশের দিকে তুইলা দিল। আমি দেখি কি তিনজন মানুষ বসে আছে, তুমি বসে আছো, রশি আর আহাদ, তোমরা তিনজন আল্লাহর কাছে দোয়া তুইলা আমার বিচার চাইতেছো, আমার বিচার চাইতেছো। আমি অনেক অত্যাচার করছি না, তোমরা তোমরা আল্লাহর কাছে বিচার চাইতেছো। এই জন্য আগুনের ঘর। আমি আমি লোকটারে বললাম কি, ও ভাই আমি কি করব? কই কি তারা যদি তোরে মাফ না করে এই আগুন আরো জ্বলতে থাকবো, আরো বাড়বো। এর মধ্যে আমি রশিদের গলা শুনলাম, আমি দৌড় দিতে গেছি, লোকটা আমার চেনে ধরছে। আমি কইছে ভাই রে রশিদের কাছে একটু যাইতে দিল না। তারপরে তুমি আল্লাহর কাছে দোয়া করছো আমার জন্য, আল্লাহ দোয়া শুনছে, আল্লাহ তোমার ডাক শুনছে। আমি আমি যা করে অত্যাচার করছি তারা যদি আমার ক্ষমা করে দেয় তাইলে তাইলে
আমার আর কোনো বিপদ নাই, আর কোনো বিপদ নাই। আসমা, তোমার দোহাই লাগে, তুমি একটু ইমাম সাহেবকে খবর দাও, আমি ইমাম সাহেবের সাথে একটু কথা কইতে চাই। যাও একটু ডেকে আনো। আচ্ছা, আপনি শান্ত হন, আমি ইমাম সাহেবের খবর দিতেছি। আর আপনি একটু শুয়ে থাকেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আইতাছি। মাশাল্লাহ, আল্লাহর রহমতে ভাইজান তো এখন অনেক সুস্থ দেখতেছি। জি ইমাম সাহেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এ, ভাবি, এই যে আমি একটু তেল পড়ে আনছি ভাইজানের জন্য, যদি কখনো তার অস্থির লাগে তাহলে তার মাথায় একটু দিয়া দিবেন, সে আরাম পাই। আর ভাইজান, জি বলেন। আমার কাছে আপনার একটু ওয়াদা করতে হইব ভাইজান। কি ওয়াদা করতে হবে বলেন, আমি করবো। সেটা হইল, আল্লাহ আপনার যতদিন হায়াত রেখেছেন আপনি ততদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আর সুদ খাওয়া থেকে বিরত থাকবেন। আমি ওটা ছেড়ে দিছি হুজুর। এখন আর ওইগুলো বলে আমারে লজ্জা দিয়েন না। অনেক অন্যায় করছি, অনেক অত্যাচার করছি, অনেক আজে বাজে কথা বলে মনে কষ্ট দিছি। মাশাআল্লাহ, হ্যাঁ ভাইজানের পাও দেখতেছি ঠিক হয়ে গেছে। জি ইমাম সাহেব। আসমা শোনো, আজকে থেকে আমার নতুন জীবন শুরু। আমি আজকে থেকে কোনো মিথ্যে কথা বলবো না, কারোর উপরে কোনো অন্যায় করব না, অত্যাচার করব না, আর ওই সুদের নাম তো মুখেই নিব না। একদম সৎভাবে জীবনযাপন করব। শোনো, তুমি একটা কাজ করো না, ওই যে রশিদ আর আহাদ আছে না, ওগুলো একটু খবর দাও। আমি ওর সাথে তো অনেক অন্যায় অত্যাচার করছি, ওর পিছনের হাতটা ধরে আমি একটু ক্ষমা চাইতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ নেহামত। আসেন ভাইজান, আপনার সাথে একটু কোলাকুলি করি। হায় আল্লাহ, নামাজের টাইম বোধ শেষ হয়ে যাইতেছে। হ্যাঁ ঠিক আছে, তো নামাজের টাইম শেষ হয়ে যাইতেছে। কি ঘুমটা ঘুমাইলাম, ঘুমের লাগে নামাজের টাইম এখন হাত ছাড়া হইতেছে। এই কই গেলা তুমি? আরে তাড়াতাড়ি আমার গামছাটা দাও, নামাজের সময় শেষ হয়ে যাইতেছে। আসো। এই যে গামছা, সকালে যখন মরার মতো পড়ে ঘুমাইছেন তখন তো হুঁশ ছিল না, আমি তো অনেক ডাকাডাকি করছি। হইছে, নামাজের টাইম শেষ হয়ে যাইতেছে, আগে গোসলটা করে আই। আল্লাহ আল্লাহ আলিক আল্লাহ। আমার আব্বার গরু পছন্দ হয়েছে। আসো আব্বা, আসো। এই আমি নামাজে যাইতেছি, তুই রেডি হয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি রেডি হইতেছি। আয়। অনেক সুন্দর হয়েছে গরুটা, মাশাআল্লাহ। ওহ, নামাজের সময় হয়ে গেছে গা। ই করো, নামাজের টাইম হয়ে গেছে গা, আমি তাড়াতাড়ি যাই। হ্যাঁ, আর তুমি এইদিকে সবগুলা ব্যবস্থা করে আনো। হ্যাঁ, গোছে রাখো। আল্লাহ হাফেজ, আসি। হ্যাঁ, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, আজ তারা জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল আজহার নামাজ সকাল 7টায়